Bismillahir Rahmanir Rahim. External anal sphincter, internal anal sphincter, anal competence, anal continence, anal incontinence এগুলোর সম্বন্ধে এফসিপিএস পার্ট 1 অথবা এমআরসিওজি পার্ট 1 এ অনেক সময় কোশ্চেন আসে। তো সেটা নিয়ে একটু কথা বলতে আসা। তো দেখেন ছবিটা, এটা হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানাল, আর স্ফিংটারগুলো দেখেন পাশে আছে। ভিতরের দিকে কি আছে? ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, আর বাইরের দিকে কি আছে? এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, আর উপরে আছে হচ্ছে বাইরের দিকে, উপরের দিকে আছে কি? লিভেটর অ্যানাই। তো এখন ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আমি জানি এটা কি, এটা হচ্ছে একটা স্মুথ মাসেল। ইন্টারনাল অ্যানাল স্ফিংটার স্মুথ মাসেল, নোট করেন এটা হচ্ছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ছোটো ছোটো স্টিম পরীক্ষায় আসে। ইন্টারনাল অ্যানাল স্ফিংটার হচ্ছে স্মুথ মাসেল, আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার যেটা তিনটা অংশে ভাগ করা হয়েছে, তিনটা পার্টে আছে, সাবকিউটেনিয়াস, সুপারফিশিয়াল এবং ডিপ। দেখেন একদম বাইরে সাবকিউটেনিয়াস, তার ভিতরে সুপারফিশিয়াল, আর তার ভিতরে ডিপ। এই তিন পার্টে ভাগ হয়ে আছে আমাদের এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার, যেটা হচ্ছে স্কেলিটাল মাসেল। ইন্টারনাল অ্যানাল স্ফিংটার স্মুথ মাসেল, এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার স্কেলিটাল মাসেল। তো আর হচ্ছে উপরে আছে আমাদের লিভেটর অ্যানাই। লিভেটর অ্যানাই দুইটা পার্ট, একটা হচ্ছে যেটা আমার এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের কাছাকাছি বরাবর যে ফাইবারগুলো, পিউবোরেক্টালিসের ফাইবার, আর উপরে আছে আমাদের ইলিওককিডিয়াসের ফাইবার। এই দুই ফাইবার অফ লিভেটর অ্যানাই, এটার বাইরের দিকে আছে। তো এখন যদি কোশ্চেন আসে এভাবে যে অ্যানাল কন্টিনেন্স বা অ্যানাল কম্পিটেন্স মেনটেন করে কে? মেনটেন করে দেখেন বক্স আঁকিয়ে দিয়েছি, এই অংশটুকু কি আছে? এই যে ইন্টারনাল স্ফিংটারের আপার পার্ট, আর কি আছে? এক্সটার্নাল অ্যানাল স্ফিংটারের ডিপ পার্ট এবং পিউবোরেক্টালিস পার্ট অফ লিভেটর অ্যানাই। এই তিনটা হচ্ছে আমাদের অ্যানাল কন্টিনেন্সটা মেনটেন করে। এর মধ্যে যদি এসবি আসে, তাহলে অ্যান্সার হবে আমাদের পিউবোরেক্টালিস পার্ট অফ লিভেটর অ্যানাই। আর এছাড়া বাকি পার্টগুলো আমাদের অ্যানাল কন্টিনেন্স মেনটেনে সাহায্য করছে। এখন পরবর্তীতে আরও দু একটা ছোটো ছোটো কথা, যেমন হচ্ছে পেরিনিয়াল বডি, অ্যানাল কন্টিনেন্সটা আমরা যে মেনটেন করি, এটা করতে পেরিনিয়াল বডির থিকনেস কতটুকু হওয়া লাগে? কমপক্ষে 12 মিলিমিটার। আচ্ছা, আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার আর ইন্টারনাল অ্যানাল স্ফিংটার, এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যানাল স্ফিংটার দুইটা মিলে এটাকে বলা হয় হচ্ছে অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স। আচ্ছা, এখন এনভিডি হয়েছে, এনভিডি হওয়ার পরে কোনো একটা পেশেন্টের আমি অ্যানাল ইনকন্টিনেন্স পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিসে ইনজুরি হইলে এটা অ্যানাল ইনকন্টিনেন্স হবে? তো সেই ক্ষেত্রে যদি এসবি আসে, তাহলে আমরা আনসার দিব এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার এবং পিউবোরেক্টালিস উভয়ই, কারণ এখানে একটা বাল্ক অফ জায়গা, তারা দেখেন এই জায়গার মধ্যে সবথেকে বেশি অংশ কোন জায়গাটুকুর মধ্যে আছে? দুইটা জিনিস আছে এখানে, তাই না? এটা আমরা এভাবে মনে রাখছিলাম যে এই অংশটুকু হচ্ছে আমার ইনজুরি হলে আমি এটা এসবিতে দিব, বেশি বেশি মাসেল আছে, এটা আমি এসবিতে দিব। তো সেক্ষেত্রে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার এবং পিউবোরেক্টালিস মিলে যদি থাকে, সেটা হবে আমার এসবি আনসার। এছাড়া যদি আপনার অ্যানাল স্ফিংটার কমপ্লেক্স থাকে, মানে এক্সটার্নাল ইন্টারনাল দুটাই, তো সেক্ষেত্রে সেটা আমার ট্রু হবে, এটা সেকেন্ড অপশন আমরা রাখতে পারি। আর থার্ড অপশনে আমরা এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার রাখতে পারি। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।